আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আপনারা সবাই জানেন বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ চলছে তা চীনের মূল সীমান্ত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। তবুও মধ্যপ্রাচ্যের এই সামরিক সমীকরণ ও মধ্যপ্রাচ্যের এই সামরিক ও আঞ্চলিক যুদ্ধের ফলাফলে চীনের উপস্থিতি অত্যন্ত সক্রিয়। ইতিমধ্যে অনেক অভিযোগ উঠেছে চীনের প্রযুক্তিগত সহায়তায় ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সুবিধা পাচ্ছে। আর ঠিক এমন এক উত্তপ্ত সময়ে লোহিত সাগর ও এডেন উপসাগর উপকূলে ইয়েমেন সমর্থিত প্রক্সি গোষ্ঠী হুথিরা সৌদি আরবের জাহাজ চলাচলের উপর অবরোধ জারি করেছে। যে কোনো মুহূর্তে এই অঞ্চলে নতুন সামরিক জোটের পক্ষ থেকে বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে, যেখানে যুক্ত হতে পারে মিশর কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো। আর এমন পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং নিজেদের মৃতদের রক্ষা করতে চীনও ময়দানে নেমেছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজ এবং সিজিটিএন নিশ্চিত করছে এডেন উপসাগর, সোমালিয়া উপকূল এবং এর আশেপাশের অঞ্চলে নিজেদের উপস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে তার একটি নৌ এসকর্ট মিশন পাঠাচ্ছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে আগস্টের মাঝামাঝি সময় এই নতুন চীনা নৌবহর এই অঞ্চলে প্রবেশ করবে, যা ইতিমধ্যে চীন থেকে রওনা দিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে ইয়েমেনের কাছাকাছি অবস্থান নিতে যাওয়া এই নতুন নৌবহরে থাকছে চীনের টাইপ 052D ক্লাসের গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার খুনমিং এবং গাইডেড মিসাইল ফ্রিগেট সুসাং এবং সমন্বিত সরবরাহ জাহাজ লু মা সু। এই সমন্বিত ব্যবস্থার কারণে কোনো বন্দরে নোঙ্গর না করেই সাগরে ভাসমান অবস্থায় এই যুদ্ধ জাহাজ টানা 3 মাস যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। চীনের দাবি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সাথে সামঞ্জস্য রেখে 2008 সালে লোহিত সাগর ও ইয়েমেনের উপকূলের নিরাপত্তা বিষয়ক যে সমঝোতা হয়েছিল তার অধীনেই তারা এই নৌবহর পাঠাচ্ছে। এই পর্যন্ত এই অঞ্চলে প্রায় 7,000-এর বেশি চীনা ও বিদেশি জাহাজকে নিরাপত্তা এবং এসকর্ট সুবিধা দিয়েছে চীনা নৌবাহিনী। তারা এটি ভবিষ্যতে অব্যাহত রাখবে। ইয়েমেন উপকূলে বর্তমানে জটিল পরিস্থিতিতে চীন যে নৌবহর পাঠাচ্ছে তার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজের নাম হলো খুনমিং। এটি চীনের টাইপ 052D ক্লাসের প্রথম এবং ফ্ল্যাগশিপ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এর আধুনিক স্টিলথ ডিজাইন, উন্নত সেন্সর এবং বহুমুখী মিসাইল ব্যবস্থার কারণে এটিকে চাইনিজ এজিস বলা হয়ে থাকে। 2014 সালে এটি চীনা নৌবহরে কমিশন লাভ করে। এই জাহাজের দৈর্ঘ্য 157 মিটার এবং প্রস্থ 17 মিটার। এর ওজন প্রায় 7,500 টন। এটি সর্বোচ্চ 30 নট বা ঘন্টায় 56 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এই জাহাজে রয়েছে 4টি অ্যাক্টিভ ইলেকট্রিক রাডার প্যানেল, যা 400 কিলোমিটারের বেশি দূর থেকে আকাশে ও সমুদ্রে একাধিক লক্ষ্যবস্তুতে একসাথে শনাক্ত ও ট্র্যাক করতে পারে। তার মধ্যে অন্যতম অস্ত্র হলো HHQ-9B মিসাইল। এটি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রায় 200 কিলোমিটার দূর থেকে শত্রুর লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। এতে আরো রয়েছে YJ-18 অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল। জাহাজটিতে কয়েক ডজন YJ-18 মিসাইল রয়েছে, যা 500 থেকে 750 কিলোমিটার দূরের শত্রু জাহাজকে গুড়িয়ে দিতে সক্ষম। শব্দের চেয়ে 3 গুণ দ্রুত গতিতে সাগরের পানির ঠিক উপর দিয়ে নিচু হয়ে উড়ে যাওয়ার কারণে এটি শত্রুর রাডারে সহজেই শনাক্ত হতে পারে না। এটি যে কোনো যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবং এতে রয়েছে YJ-63 ক্রুজ মিসাইল। এটি স্থলভাগে নিখুঁত হামলার জন্য 1000 থেকে 1500 কিলোমিটার রেঞ্জের লং রেঞ্জ ক্রুজ মিসাইল। এছাড়া এতে রয়েছে হাইপারসনিক ও অ্যান্টি সাবমেরিন প্রযুক্তি। কোনো সূত্র দাবি করেছে চীন এসব আধুনিক জাহাজে তাদের অতি গোপন DF-17 হাইপারসনিক মিসাইলও যুক্ত করে থাকে। চীনের এই টাইপ 052D ডেস্ট্রয়ারগুলো সবসময় যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথার কারণ এগুলো যে শুধু নিজেরা আক্রমণ করে তা নয়, বরং এদের শক্তিশালী রাডার সিস্টেমের গোপন তথ্য যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষকে সরবরাহ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এর আগেও মার্কিন টমাহক মিসাইল বা যুদ্ধ বিমানের গতিপথ লোকেশনের ডাটা এই ডেস্ট্রয়ারের মাধ্যমে ইরানের ডাটাবেজে শেয়ার করা হয়েছিল। চীনের এই জাহাজগুলো সরাসরি তাদের বৈশ্বিক কিল চেইন ও স্যাটেলাইট কমান্ড সেন্টারের সাথে যুক্ত, তাই যে কোনো তথ্য মূল কমান্ড সেন্টারের সাথে সাথে চলে যায় এবং এই তথ্য প্রক্সি গোষ্ঠীগুলোর কাছেও পৌঁছে দেওয়া সম্ভব। এই রাডার সহযোগিতার ফলে ইয়েমেনে থাকা ইরানি প্রক্সিরা মার্কিন বা ইসরায়েলি নৌযানের উপর যদি কোনো মিসাইল হামলা চালায় তবে তা নিখুঁতভাবে সেখানে আঘাত করতে সক্ষম। বর্তমানে মার্কিন বিমান বাহিনী, রণতরী এবং যুদ্ধজাহাজগুলো ইরানের হামলা থেকে বাঁচতে ইয়েমেন উপকূলের থেকে কিছুটা দূরে সোমালিয়া উপকূলের কাছাকাছি অবস্থান নিয়েছে। আর চীনের এই নতুন বহরটি ঠিক সেই এলাকায় আসছে। ইয়েমেনি বিদ্রোহীদের কাছে থাকা দূরপাল্লার ড্রোন ও মিসাইলকে যদি চীন তাদের এই জাহাজের রাডার থেকে পাওয়া 400 কিলোমিটার অঞ্চলের ভেতরে মার্কিন জাহাজের সুনির্দিষ্ট লোকেশন ও ডাটা সরবরাহ করে, তবে মার্কিন বাহিনীর জন্য তা অত্যন্ত জটিল হয়ে উঠবে। যদিও আমেরিকা এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, তবে সামরিকভাবে এটি তাদের জন্য এক বিশাল নতুন চ্যালেঞ্জ। কেননা চীন তাদের গোয়েন্দা তথ্য যদি ইরানের প্রক্সি বাহিনীর কাছে দিয়ে দেয় তবে তারা খুব সহজেই যে কোনো দূরপাল্লার যুদ্ধ জাহাজকে তারা ধ্বংস করতে সক্ষম। এখন দেখার বিষয় আন্তর্জাতিক এই উত্তপ্ত প্রেক্ষাপটে চীন এবং ইরান যৌথভাবে কি পদক্ষেপ নেয় এবং অবস্থানের কোন দিকে মোড় নেয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।